হাঁটতে হাঁটতে চলে আসছি কিয়োবো বুক সেন্টারে। টপিক ইন 30 days, অ্যাপেল ওয়াচের কপি, এয়ার ওয়াচ, মার্শালের স্পিকার। এদিকে অনেক মানুষ, এখানে সব টাইপের জার্সি বানায়। গুড মর্নিং এগেন। আজকে আমি যাচ্ছি আবারও সোলের দিকে। আজকে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, যেমনটা দেখতে পাচ্ছেন, হাতে একটা ছাতা নিয়ে বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি। 72 নম্বর বাস দেখা দিচ্ছে, ওই আমাকে দেখা যায়। এই 3006 নাম্বার বাসে আমি যাবো আজকে। তো ওয়েদার খুবই খারাপ, আকাশের অবস্থা খুবই খারাপ, গাড়ি ঘোড়া রাস্তা খুবই কম। এই যে আমার বাস চলে আসছে, ওই 1403 চলে আসছে। চলে আসছি সোলের ভিতরে। এই মুহূর্তে আছি, এটা কই, জগ্ন ইলগা। এক স্টপ আগেই নেমে পড়ছি, বলে বলে খেয়াল নেই। বই কিনতে যাবো সামনে, প্রচুর বাতাস, আমার ছাতাটা উড়ে উড়ে দেয় অবস্থা। তো এই হলো বাইরের অবস্থা। মানুষজন অনেক কম, নাই বলতে নাই। এই মেগা কফি থেকে একদিন কফি খেয়েছিলাম, এত বাজে, আমার টাকাটাই লস। এখন হাঁটতে হাঁটতে চলে আসছি কিয়োবো বুক সেন্টারে। কিয়োবো বুক সেন্টার কোরিয়ার সবচেয়ে বড় বুক সেন্টার। তো এই বইগুলো কোরিয়ানরা পড়ে ইংলিশ শেখার জন্য। ব্রিক্স রিডিং 30। তো আমরা যেভাবে পড়ি, এখানে ভার কি হবে, নাউন কি হবে, ওইভাবেই এরাও ওইভাবে বইগুলোকে ডিজাইন করেছে। এখানে প্রায় সবগুলোই জাপানিজ বই, জাপানিজ অ্যান্ড চাইনিজ। কোরিয়ার পিকচারের জাপানিজ আর চাইনিজের অনেক বড় ইনফ্লুয়েন্স আছে, তা এখানকার বই দেখলেই বোঝা যায়। তো আমিও যেহেতু কোরিয়ান শেখা ট্রাই করছি, আমার একটা বই নেওয়া দরকার। তো অনেক খুঁজতে খুঁজতে এখানে অনেকগুলো বই পেয়েছি, যেমন হচ্ছে টপিক ইন 30 days। এটা আসলে আপাতত আমার দরকার নেই। টপিক 1, টপিক 2, দুইটা বই আছে এখানে। কিন্তু এই মুহূর্তে আমি টপিক পরীক্ষা দেব না, আসলে বছর খানিক পার হওয়ার পরে এরপরে চিন্তা ভাবনা করবো টপিক পরীক্ষা দেওয়ার। আপাতত কোরিয়ান ড্রামা থেকে কিছু ভাষা শেখা ট্রাই করব। এখানে একটা বই পেয়েছি, লার্ন কোরিয়ান থ্রু কে ড্রামাস। এটা আমার কাছে পছন্দ হয়েছে কারণেই এটা ডান সাইডে কোরিয়ান ভাষায় নাটকের প্লট গুলো দেওয়া, আবার বাম সাইডে ইংলিশেও দেওয়া। তো আমি চাইলেই কোরিয়ান ভাষার একটু একটু তো এখন বুঝি, তো কথার প্লট গুলো ধরতে পারবো। আমি ভাবছি এই বইটাই নেব। 가슴이 뛰기 시작 하얀 별이 비추는 밤이 너무 দেখাচ্ছে এখানে 23,000। একটা বেশি না। ফাইনালি কিছু ইংলিশ বই খুঁজে পেয়েছি। তো ওগুলো ইংলিশ হলেও ওগুলো রাইটার বেশিরভাগই হচ্ছে কোরিয়ান, এখানে আমি ঠিক খেয়াল করিনি। বিজনেসের কিছু বই আছে, আপনারা সবাই এই বইটা অবশ্যই দেখছেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড। তো এখানে প্রায় বই বিজনেসে, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, শু ডগ, ট্রাম্পের আত্মজীবনী নিয়েছে বই, এরপর ইলন মাস্ক, এরপর সব যত বিজনেস বিষয় সাকসেসফুল পার্সন আছে তাদের জীবন বৃত্তান্ত এবং ইনভেস্টিং বিষয়ে এখানে বই আছে। তো আমার আবার বিজনেস টাইপ ফেভারিট ক্যাটাগরি বই দেখছি কি কি দেখা যায়। সব ধরনের নোটবুক আছে, আমার হচ্ছে গিফট কার্ড, স্টেশনারি শপ। অ্যাপেল ওয়াচের কপি, এয়ার ওয়াচ 29,000। তো কপি হলেও ঘড়িগুলো কিন্তু ভালোই, আমাদের কোরিয়ান প্রোডাক্ট অনেক দিনই যায়। আমি ইউজ করে দেখছি অনেকগুলোই, ভালোই, খারাপ না। এই কিবোর্ড, লজিটেকের কিবোর্ডও আছে।
প্রাইস তুলনামূলক অনেক কম বাংলাদেশের চেয়ে। এই পুরান দিনের ডিজে ডিস্ক পাওয়া গেছে, বেশ মজার জিনিস। স্পিকার, মার্শালের স্পিকার, মার্শাল, বোস, জেবিএল, পাশে সনি, সবকিছুই একই দোকানের নিচে। আমার কাছে সনির ডিজাইন গুলো অতটা ভালো লাগে না, কানের ভিতরে গোল হয়ে থাকে, কেমন জানি খারাপ লাগে আমার কাছে। সনির সাউন্ড কোয়ালিটি টপ নচ। এদিকে হাঁটতে থাকি, দেখি কি দেখা যায়। ব্যাগ দেখা যায়, এখানে আছে। মজার বিষয় হলো কোরিয়ানরা এখনো সিডি ডিভিডি ইউজ করে, তো একটা সিডি ডিভিডির দোকানে ঢুকে পড়ছে। এখানে কোরিয়ান ব্যান্ড গুলা, বিভিন্ন মিউজিক ক্যাসেট গুলা আছে একসাথে। আমার যদি কোরিয়ান ব্যান্ড সম্পর্কে তেমন একটা ধারণা নেই। এখানে স্ট্রে কিডস আর বিটিএস কে আমি খালি জানি, বাকি তেমন একটা জানি না। নিউ জিন্সও ইদানিং খুব পপুলার। কোল্ড প্লে ক্যাসেট গুলো আছে, কোল্ড প্লে। এখানে ডুয়া লিপাও দেখছি, তারপরে বিলি আইলিশ। এই হলো মুভি ক্যাসেট, জন উইক 4। দি ব্যাটম্যান, চার্লি কোথায় ক্যাসেটও আছে। তো এই তো লাইব্রেরির ভিতরেই অনেক কিছু দেখতে পেলাম। এখানে কোরিয়ান ভাষার বই, কোরিয়ান ভাষার বইগুলো অনেক ফেমাস ইদানিং। এখানে হান কাং নামে একজন কোরিয়ান রাইটার নোবেল পুরস্কার পাওয়ার জন্য ইয়াং কোরিয়ানদের ভিতরে বই পড়ার একটা আগ্রহ জেগে উঠছে। হান কাং এর ছবি বাইরে গিয়ে দেখাবো। এখানে বইয়ের প্রাইস আসছে 16,000, তো অনেকটা কমই বলা যায়, আমি যা ভাবছিলাম। খুব একটা বেশি না, বাংলাদেশের মোটামুটি 1200 টাকার মতো। তো বাইরে চলে আসছি কিয়োবো বুক সেন্টারের বাইরে থেকে। তো আমি যার কথা বলছিলাম তিনি হচ্ছেন রাইটার হান কাং, কোরিয়ার নোবেল বিজয়ী সাহিত্যিক। উনি এই বুক সেন্টারেই 15 তারিখ আসবেন অটোগ্রাফ সেশনে। তো এখানে ব্যাপারটা লিখেছেন প্রথম 100 জন বায়ার। তো খুবই কঠিন বিষয়, প্রথম 100 জন বায়ারের মধ্যে অটোগ্রাফটা দেওয়া হবে। তো আমি চেষ্টা করবো এখানে আসার, ইনশাল্লাহ। আর এখানে অন্যান্য ইভেন্টের ছবিও দেওয়া আছে। কিয়োবো বুক সেন্টার থেকে বের হয়ে গেলাম। এখন ভাবছি আজকে দংদেমন মার্কেটে যাবো একটা জ্যাকেট কেনার জন্য। তো পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেজং মহারাজার একটা আর্কিটেকচার বানাইছে আর কি। এটা তেমন হিস্টোরিক কিছু না, জাস্ট তার স্মরণ করার জন্য একটা আর্কিটেকচার বানানো হয়েছে। ওইদিকে হাঁটতে হাঁটতে অনেকগুলা ফরেন মিনিস্ট্রির সামনে চলে আসছি। আমার ঠিক রাস্তার ওই পারে কোরিয়ার মোফা, কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এখানে প্যালেস্টাইনিয়ান সাপোর্টে অনেক বড় একটা স্লোগান দেওয়া হয়েছে, স্টপ কিলিং দ্য প্যালেস্টাইনিয়ান পিপল। কোরিয়া পলিটিক্যালি কোনো দলকে সাপোর্ট করে না বা কোনো দেশের সাপোর্টে তারা থাকে না, তারা বিদেশের সাথে শান্তি বজায় রাখতে চায়। কিন্তু এখানে কোরিয়ার মানুষ তারা অবশ্যই জেনোসাইডের বিপক্ষে, এবং তারই একটা প্রতীক প্যালেস্টাইনের পতাকা এখানে খুব সুন্দরভাবে বানানো হচ্ছে। এখানে হাঁটতে হাঁটতে ইউএস এমবাসির সামনে চলে আসছে। এদিকে অনেক মানুষ, আর পুলিশের খুবই হাই সিকিউরিটি দেখতে পাচ্ছেন। পাশে দুইটা পুলিশের বাস দাঁড়িয়ে আছে। ইউএস এমবাসি অনেক বেশি প্রোটেকশন এখানে। ইচ্ছা ছিল বাসে করেই যাবো একটু রাস্তা দেখতে দেখতে, কিন্তু অনেক এত বেশি লাইব্রেরির ভিতরে হাঁটছি আজকে, তো ওটার অবস্থা খুবই খারাপ। তো মেট্রোতে ঢুকে পড়ছি, মেট্রো স্টেশনে। এখন মেট্রোতে করে দংদেমন স্টেশন যাব। কোরিয়ার মেট্রো স্টেশন গুলো আবার খুবই সুন্দর,
আর খুবই ফাস্ট। এই আন্ডারগ্রাউন্ডের নিচে ঢুকে পড়েছি, দোকানে চলে এসেছি। এখানে সব টাইপের জার্সি বানায়, এই দোকানে মনে হয় বন্ধ হয়ে গেছে। অনেক টাইপের শার্ট পাওয়া যায়। হাঁটাহাঁটি করতে করতে অনেক ক্ষুধা লেগে গেল, তো চলে আসছি লুটেরিয়া। এখানে একটা বার্গার খাবো, তারপর কিছুক্ষণ পর আবার জার্নি স্টার্ট। Please choose what you want to eat at the store. বলবো এটাই খাই। Please select an option. পটেটো সাইড একটা Please check your options. এই তো Please put your card in the card reader. Payment has been completed. Would you like to print a receipt? শাশি নাম্বার অর্ডার করছে, আমাদের অর্ডার শাশি। আমার কাছে এখানকার বার্গারটা খুব ভালো লাগছে, শুধু ফুলকপি বার্গারটা। আমাকে এখানে বিফ বার্গার বলি। এয়ারপোর্টস ম্যাক্স 7,69,000, অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় 70,000 টাকার মতো। বাংলাদেশের চেয়ে অনেকখানি কমই নাকি? বাংলাদেশের দাম কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ম্যাজিক কিবোর্ড আছে, নাম দেখতে পাচ্ছেন, ম্যাজিক মাউস। অ্যাপেল স্টোরের দাম কম বলা যায়। ইউএসবি লাইটনিং। আবারও বাস স্টপে চলে আসছি, এখন বাসায় যাচ্ছি। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা।